আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসেছে, সেগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। চলুন শুরু করি। দেখুন, উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? এখানে উত্তর হবে ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তর ব্রজবুলি। গঠনরীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি বা নাট্যগীতি। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? উত্তর চট্টগ্রাম। চন্দ্রাবতী কি? কাব্য। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর মিথিলার। কৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? উত্তর মধুর রস। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? উত্তর নাথ ধর্ম। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম? উত্তর শ্রী চৈতন্যদেব। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গণাকার কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর ১৭৬০ সালে। তোহফা কাব্যটি কে রচনা করেন? উত্তর আলাওল। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? উত্তর কবিগান। তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি? এর অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হলো। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাওল। মঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর দাশুরায়। দ্রৌপদী কে? দ্রৌপদী হচ্ছে মহাভারতে ৫ ভাইয়ের একক স্ত্রী। মধ্যযুগের কবি নন কে? উত্তর জয়নন্দী। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত সালকে বোঝায়। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? উত্তর ১৮ শতকের শেষার্ধে ও ১৯ শতকের প্রথমার্ধে। কবিগানের প্রথম কবি কে? উত্তর গোজলাগুই। শূন্যপুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? উত্তর কবীন্দ্র পরমেশ্বর। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? উত্তর নীতিকাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? উত্তর বড়ুচণ্ডীদাস। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগীর। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? উত্তর মিথিলার। কাব্যে বড়াই কি ধরনের চরিত্র? উত্তর রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। বালাট কি? বালাট হচ্ছে গীতিকা। ভারতচন্দ্র রায়গণাকার কোন রাজসভার কবি ছিলেন? উত্তর কৃষ্ণনগর রাজসভার। মহুয়া পালাটির রচয়িতা দিসকানাই। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার কবি? উত্তর মনসামঙ্গল। ইউসুফ জলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। পদাবলীর প্রথম কবি কে? উত্তর বিদ্যাপতি। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? উত্তর পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। ব্রজবুলি বলতে কি বোঝায়? একরকম কৃত্রিম কবি ভাষা। সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। হিন্দি পদ্মাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল।
আমির হামজা কাব্য রচনা করেন কে? এখানে অ্যান্সার দুইটা দেখুন, ফকির গরিবুল্লাহ ও সৈয়দ হামজা। বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। কবি, গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। এখানে অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন কি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। কাশিরাম দাসের অনূদিত গ্রন্থ কোনটি? মহাভারত। যুগ সন্ধিকালের কবি বলা হয় কাকে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? উত্তর মধ্যযুগের। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। নিচের কোন কাব্যগ্রন্থটি আলাওল রচিত কাব্য? উত্তর পদ্মাবতী। ব্রজবুলি ভাষার স্রষ্টা কে? উত্তর বিদ্যাপতি। কবি আলাওল কোন রাজদরবারের কবি ছিলেন? উত্তর রোসাঙ্গ। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর শ্রী চৈতন্যদেব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় 1909 সালে। মধ্যযুগের প্রথম কবি কে? বরুচণ্ডীদাস। রামায়ণের অনুবাদক নয় কে? কবীন্দ্র পরমেশ্বর। আরাকান রাজসভার কবি ছিলেন আলাওল। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি? উত্তর মধ্যযুগের। রামায়ণের রচয়িতা রত্নাকর দস্যু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয় খণ্ডের? উত্তর 13 খণ্ডের। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? উত্তর গোবিন্দ দাস। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? উত্তর নাথ ধর্ম। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি দিয়েছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্র। রামায়ণের রচয়িতা কে? উত্তর বাল্মীকি। মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র। টপ্পা কি? টপ্পা হচ্ছে এক ধরনের গান। বিদ্যাপতি কোন ধারার কবি? উত্তর বৈষ্ণব পদাবলী। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? সৈয়দ আলাওল। ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? উত্তর অন্নদামঙ্গল। মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? উত্তর মনসা দেবী। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? উত্তর চাঁদ সওদাগর। প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উত্তর মানবিক প্রেম। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? চন্দ্রাবতী। কোন গ্রন্থটি আলাওল রচিত? উত্তর তোহফা। ব্রজবুলি কি? ব্রজবুলি হচ্ছে একটি ভাষা। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? চন্দ্রাবতী। খনার খ্যাতির কারণ বচন। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্ব ভূমিকা রয়েছে? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। বিদ্যাপতি কোন ভাষায় তার পদগুলো রচনা করেন? উত্তর ব্রজবুলি ভাষা। দেখুন, ব্রজবুলি হলো মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণ। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি? উত্তর চণ্ডীমঙ্গল। মোর্শিয়া কি? উত্তর শোকগীতি। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? সরা। শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। মনসামঙ্গল কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন বিজয়গুপ্ত। মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি? উত্তর মঙ্গল কাব্য। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য
ইউসুফ জুলেখা। সো বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আরেকটি পার্টে আমরা পরবর্তী আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।